স্টার্ট স্যার। হ্যাঁ আলিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তুমি কিসের ট্রেনিং করতে আসছো এখানে? আমি স্যার টিডিআরসি স্যার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্সের স্যার। আচ্ছা, কতদিন যাবত ট্রেনিং করছো? স্যার 1.5 মাস যাবত। আচ্ছা, কেমন শিখছো? তোমার আত্মতৃপ্তি কতটুকু এখানে? স্যার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো স্যার। আগে স্যার এইসব বিষয়ে স্যার জানা ছিল না কিছু, এখন স্যার অনেক কিছু শিখতে পারছি, আরো শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমার কি কোশ্চেন করতেছি সেটা হচ্ছে যে এখানে থাকা খাওয়ার মান কেমন? তোমার থাকা খাওয়া নিয়ে কোনো কমপ্লেন বা কোনো সমস্যা না আছে? স্যার, ইনশাআল্লাহ এখানে থাকা খাওয়া খুবই ভালো, পরিবেশ অনেক সুন্দর, আমরা খুব ভালোভাবে খেতে পারতেছি, ভালোভাবে থাকতে পারতেছি। আচ্ছা, যে এখানে যে ট্রেনিং হয় সেই ট্রেনিং নিয়ে তুমি খুশি? জি স্যার। আচ্ছা, ট্রেনিং শেষে তুমি মনে করো যে কিছু করতে পারবা? জি স্যার, ইনশাআল্লাহ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছোটখাটো কিছু কোশ্চেন করি নাকি, যে এতদিন শিখলে যে বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে আমরা বলি। ঠিক আছে, আমাদের কোশ্চেন করি। সোহেল, তবে তুমি নিশ্চয়ই এমসিবি চিনো? জি স্যার। জি স্যার। এখানে কি এমসিবি আছে? এমসিবি না স্যার। আচ্ছা, এটার নাম কি? এমসিবি এমসিবি। আচ্ছা, এটা আছে না? এটা কি? জি স্যার। স্টার্টার ক্যাপাসিটার ক্যাপাসিটর। জি স্যার। এখানে যে ক্যাপাসিটর লাগে সেই ক্যাপাসিটর মান কত? হ্যাঁ স্যার, 2.5 2.5 কি? ইয়ার্স মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কি চিনো? জি স্যার, এটা এনার্জি এনার্জিমিটার। আচ্ছা, এনার্জিমিটার কোথায় লাগায়? বাসা পাইতেছে কিসের জন্য? কিলো আওয়ার কিলোওয়াট আওয়ার ব্যবহার করে। আচ্ছা, বিদ্যুৎ বুঝেছো? বিদ্যুৎ বিল। জি স্যার। এটার নাম কি? এটার নাম মেগামিটার। মেগামিটার দিয়ে কি করে? মেগামিটার দিয়ে স্যার কন্টিনিউটি টেস্ট, তারপর আপনার শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, এগুলো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। না, জি স্যার, এটার নাম কি? ইলেকট্রন মিটার। মেগামিটার দিয়ে কি করে? স্যার এটা দিয়ে কারেন্ট মাপে, কারেন্টের অ্যাম্পিয়ার মাপে। আচ্ছা, ঠিক আছে। আমাদের কেমিক্যাল আছে তোমরা? জি স্যার, ঠিক স্যার। এই মিটার দিয়ে কি করে? মিটারটার নাম কি? এটার নাম স্যার অ্যামোমিটার। এবং মিটার দিয়ে কি করে? স্যার এটা দিয়ে কন্টিনিউটি টেস্ট করা যায়, স্যার ওপেন সার্কিট টেস্ট করা যায়, ভোল্ট মাপা হয়, ভোল্ট মাপা যায় স্যার, আর কি নাম আছে? পরিমাপ করা যায়। আর কি তুমি করে? তারপর স্যার এবং মানে কি? এবং মানে অ্যাম্পিয়ার, এতে কি বোঝায়? একটা অ্যাম্পিয়ার নিচে দিতে ভোল্ট, ওতে ওতেও হোক। আচ্ছা যাই হোক, আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তোমার কাছে কোশ্চেন যে বাংলাদেশে তো অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে তাই না, ট্রেনিং করানোর জন্য। তোমরা বিজিএস এ কেন আসছো? বিজিএস এ আসার আসলে এখানে আলাদা কোনো কিছু দেখতে পাইছো যেটা আসলে মূলত অন্য কোনো ট্রেনিং সেন্টারে নাই, বা বিজিএস এ এই কারণে আমরা আসছি? বিদেশে স্যার পরিবেশটা অনেক সুন্দর, থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ভালো। তারপর আমরা জানতে পারি যে বিদেশ থেকে স্যার ট্রেনিং শেষে একটা জবের ব্যবস্থা করে দেওয়া হয়, এর কারণে আসা, যে কাজে শিখলাম, জবও পেলাম। আচ্ছা, তো তোমার এরকম কোনো পয়েন্ট আছে যে আসলে এই কারণে আমরা বিজিএস এ আসছি আসলে অন্যান্য জায়গা থেকে? স্যার আমার বড় ভাইয়ের কাছে শুনছি স্যার আর কি যে এলো এই জায়গার ট্রেনিং গুলো অনেক ভালো হয়, এই জায়গাতে স্যার এই জায়গায় খাওয়া দাওয়ার মান সবকিছু ভালো, এই জায়গাতে ট্রেনিং শেষে চাকরি দিয়ে দেওয়া হয়, মানে আমার নিজের লাইফ করতে পারবো এই জায়গায় ট্রেনিং করে এর জন্য স্যার আর কি আসার জায়গা। আচ্ছা, এই ট্রেনিং এর পাশাপাশি অন্য কোনো কিছু পাইছো তোমরা? মনে করো যে প্র্যাকটিক্যাল ট্রেনিং পাইছো, অন্যান্য কোনো বিষয়ের উপর ট্রেনিং পাইছো, কোনো কাউন্সিলিং পাইছো, কোনো ওই পাইছো এরকম? তারপর আপনার প্রতিদিন সকালে প্রীতি করানো হয়েছে, অনেক নিয়ম শৃঙ্খলা শেখানো হয়েছে যেগুলো আমরা আগে জানতাম না। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? ট্রেনিং যেহেতু শেষের দিকে, ট্রেনিং শেষে তুমি কি করবে বলে মনে স্থির করছো? স্যার আমি চিন্তা ভাবনা করি স্যার ইলেকট্রিক্যাল ইনস্টলেতে স্যার জব করার জন্য আর কি স্যার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই জায়গাতে জব দিয়ে দিলে তো স্যার করবো ইনশাল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে কোন ইন্ডাস্ট্রি তোমার পছন্দ আছে যে এই ইন্ডাস্ট্রিটা হলে আমার জন্য ভালো হয়, এরকম কোনো ইন্ডাস্ট্রি চয়েস আছে কিনা তোমার? না স্যার, ওরকম আমার কোনো চয়েস নেই স্যার, এই জায়গাতে স্যার দিয়ে দিলে এরকম চেষ্টা আছে। আচ্ছা,
ইন্ডাস্ট্রিতে চাকরির ক্ষেত্রে সেটা তোমার প্রথম পছন্দ কি হতে পারে, যে আসলে ভালো বেতন পাওয়া নাকি ভালো সুযোগ সুবিধা না অন্য কোনো কিছু? স্যার ভালো সুযোগ সুবিধা। আচ্ছা, তুমি কি করবে ট্রেনিং শেষে? স্যার আমার আপাতত জব করার মতো নিয়ত নেই। আমি ট্রেনিং শেষে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর আবার নিজে একটা উদ্যোক্তা হতে চাই। নিজে উদ্যোক্তা হয়ে একটা দোকান দিয়ে কিছু ইলেকট্রিক্যাল মালামাল উঠাবো, তার পাশাপাশি আমি কাজ রাখবো, ছোটখাটো কাজ দেখে নিজে একটা উদ্যোক্তা হতে চাই। সাবকন্ট্রাক্টর। আচ্ছা, সেক্ষেত্রে যে কাজ করবা, কাজ করার ক্ষেত্রে তোমার তো আরো কিছু কাজ করতে হবে, সেগুলো যেমন এলাকার মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে, হয়তো বা কিছু ভিজিটিং কার্ড করতে হবে, এই কাজগুলো কি উদ্যোগ গ্রহণ করছো? জি স্যার, জি স্যার। তারপর একটা সাইনবোর্ড লাগবে, ভালো একটা দোকান লাগবে, এই বিষয়গুলো নিয়ে তুমি কাজ করতেছো, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে তুমি বিজিএস এর কাছে কোনো সহযোগিতা তোমার কোনো পাওয়ার আছে? সহযোগিতা বলতে স্যার যতটুকু করবে স্যার অতটুকুই। এখন স্যার যতটুকু করে জানি যে স্যার খুব ভালো সাহায্য করে, ট্রেনিং এ করে যতটুকু সাহায্য। আচ্ছা, যতটুকু করে। তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে তুমি যেহেতু জব করবে, জবের ক্ষেত্রে বিজিএস অবশ্যই ট্রেনিং সেখানে তোমাকে জব দিয়ে দিবে, এবং হচ্ছে যে জবের ক্ষেত্রে যেখানেই থাকো না কেন তোমাদের প্রতি